হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে আমার কিন্তু বাসি কাজ সেরে স্নান করা হয়ে গেছে। আর স্নান করে উঠে আমি দেখো চলে এসেছি ফুল তুলতে, কারণ এত বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মানে ঝাপটায় কি হয় বলো তো, গাছের ফুলগুলো সব ঝরে ঝরে কলপারে পড়ে থাকে। তখন আমি আর নিতে ইচ্ছা করে না। কলপার যদিও বা সবসময় পরিষ্কার করে ধুয়েই রাখি, তো তবুও দেখো নিচে পড়ে গেলে একটা কেমন যেন লাগে, তাই না, ফুল নিতে। ওই জন্য কদিন ধরে এই বৃষ্টির কারণে আমি ফুলগুলোকে সব তুলে একটা প্যাকেটে করে রেখে দিই। তবে এই প্যাকেটে করে রাখলে না এই সাদা ফুলগুলো দুদিনও হয়ে যায়, এটা আমি দেখেছি। তো চলো আমি সব ফুলগুলো তুলে নিচ্ছিলাম গাছ থেকে এই পাশে। তবে হ্যাঁ, আমার কিন্তু মনে আছে বা আমি নিজেও এটা করতাম। তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছিলে যে কাকিমা গাছ ফাঁকা করে ফুল তুলবে না, গাছে অন্তত একটা ফুল রেখে দেবে। তো ওই পাশের ফুলগুলো যাদের গাছ তারা নেয়, আর এই পাশের ফুলগুলো আমি নেই। আজকে যখন ভয়েস দিচ্ছি তার আগে আমি বাজারে গেছিলাম। বাজারে গিয়ে ফুল কিনতে গিয়ে বুঝতে পেরেছি আমি রোজ কত পয়সা বাঁচাই। তো চলো সঙ্গে থাকো। আর ভালো লাগছে না গো, আর ভালো লাগছে না, কেন কি অবস্থা দেখো। কি বলবো আর, এইমাত্র স্নান করে উঠলাম। স্নান করে মানে উঠোন ঝাড় দিয়ে ধুয়ে টুয়ে একদম ব্লিচিং দিলাম। কি পিছল হয়েছে উঠোনে কি পিছল হয়েছে, পা দেওয়া যাচ্ছে না। উঠোন পরিষ্কার করে ব্লিচিং ছিটিয়ে রাখলাম, দিয়ে সকাল থেকে কিন্তু ভালোই পরিষ্কার হয়েছিল। সব ধুয়ে দিল, একদম সব ধুয়ে দিল। চলো এখনো চা খাইনি, সকালে বাসি কাজ ছাড়লাম। ঘর দুয়ার মুছে টুছে উঠোন ধুয়ে স্নান করে উঠে আসলাম, দেখি মোটরে জল নেই। মোটরটা চালিয়েছি, এখন চা করবো, চা খাবো, বাজারে যাব। বাজার থেকে একটু মিষ্টি নিয়ে এসে ঠাকুরকে দেবো আজকে, বুঝেছো। একটা দিন বেরোতে পারছি না যে ঠাকুরের জন্য একটু মিষ্টি আনবো, দরকারি কাজগুলো সারবো, কিচ্ছু করতে পারছি না। কিচ্ছু করতে পারছি না, আর ভালো লাগছে না। মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। চা খেলে দোষ নেই, চা খেয়ে পরে পুজো দেওয়া যাবে। একটু গঙ্গা জল ছিটিয়ে নেবো মাথায়, তাহলেই হবে। ফুল তুলে নিয়ে এসে রাখলাম, এখন ঠাকুরের গাছটা পরিষ্কার করে নিয়ে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে আগে বাজারে যাব। বাজার থেকে এসে তারপরে ওই ফুল তুলে নিয়ে আসলাম, বৃষ্টিতে ভিজে ভিজে। বাপরে বাপ, মাথায় গামছা দিয়ে ফুল তুলে নিয়ে আসলাম। চলো চা করে নিয়ে আসি। আজকে বাসি কাজ সেরে ঘরটা ঝাড় দিয়ে মুছে বিছনা তুলে ফোন ধুয়ে টুয়ে বাথরুমে ঢুকেছি স্নান করবো বলে। ট্যাঙ্কিতে জল নেই। কয়েক ধরে বলছি না মোটর চালাবো, তা দেখছি চলেই যাচ্ছে, জল বেরিয়ে যাচ্ছে, তার চালাইনি। ওই জন্য ভাগ্যিস বালতিতে একটু জল তোলা ছিল, তা ভেবেছিলাম গা কাপড় ধুয়ে উঠে পড়বো। আবার দেখলাম না, জল যখন নেই দুবার তো স্নান করা যাবে না, বাইরে থেকে ঘুরে এসে স্নান করবো ভেবেছিলাম আরেকবার। মানে এখন গা কাপড় ধুয়ে উঠতাম বাসি কাপড়, তারপরে পরে আবার স্নান করতাম, কিন্তু সেটা আর হবে না। জল বাড়ন্ত না, মোটর চালিয়ে জল তুলে নিয়েছি, কিন্তু এই জল তো এখন স্নান করা যাবে না, প্রচণ্ড আয়রন। আর আজকে বিস্কুট দিয়ে চা খাবো, মুড়ি খাবো না এখন, বুঝলে, এখন মুড়ি খাবো না। বাইরে থেকে বেরোবো, বেরিয়ে আগে গ্যাসের ওষুধ কিনবো, একটা ছোট জলের বোতল নিয়ে যাব, গ্যাসের ওষুধ কিনে আগে খাবো, নাহলে এই যে খাচ্ছি আমার সারাদিন বেকার হয়ে যাবে। এখন 10:30 মতো বাজে, তো আর দেরি করা যাবে না, চা খেতেই হবে আমাকে, জানোই তো মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। চলো 10:30 মতো বাজে, তো গুড মর্নিংটা বলেই নিই। গুড মর্নিং। এক কাপ চায়ে তোমাকে চাই, কালকে একজন কমেন্ট করেছে, সোমা।
ভাগ্যটাই খারাপ জানো তো, শুধু আঘাত পাই নিজের ছোট ছোট ভুলের জন্য। গতকাল রাত্রে এত কদিন ধরে বেশি ভুল হচ্ছে আমার। কদিন আগে রাত্রিবেলা এই ধর গত রাত্রে ফ্রিজে দুধটা দিতে ভুলে গেছি। দুধ এনেছিলাম, পরশুদিন মেয়ের বাড়ি গেছিলাম, তখন দুধ এনেছিলাম আসার সময় রাত্রিবেলা। কালকে জাল দিয়েছি, চা করেছি, চা খেয়েছি, একবার মাত্র চা খেয়েছি দুধটা দিয়ে। আর ওই যে ফ্রিজ পরিষ্কার করছিলাম, বারবার নাড়াচাড়া হচ্ছিল, তার জন্য যদি দুধটা টলকে পড়ে যায় ওই জন্য টেবিলে রেখেছিলাম, যে টেবিলে থাক, হচ্ছে পরে রাতে ফিরে ঢোকাবো। রাতে খাওয়া দাওয়া করলাম, তোমাদের সঙ্গে ভিডিও শেষ করলাম, খাওয়া দাওয়া করলাম, ঘরে চলে গেছি, আর দুধটা নিতে মনে নেই ফ্রিজে। সকালবেলা ঘুম থেকে উঠে জানলা খুলতে গিয়ে দেখি ফ্রিজ আমার এখানে দুধ রাখা টেবিলের পাবে গ্যাসে। সঙ্গে সঙ্গে জাল দিলাম, কেটে গেল 500 দুধ, সকাল সকাল কেটে গেল। এই কারণে আমি এখন মাদার ডেয়ারি দুধ আনি না, এই গুঁড়ো দুধের চাই খাই, ভালো লাগে না। চোখের সামনে জিনিস নষ্ট হয়ে গেলে না আমার একটু ভালো লাগে না, একটু ছানা করে খেতে হবে। চলো সেটা খেয়ে নি। হ্যাঁ আজকে দয়া করেছে, সকালে হলো, এই এখন দয়া করেছে মেলবো, আবার বৃষ্টি আসবে। আমি সব ভিজাটা ঘরে আমি দিয়েছি, আর বলো না, আমার হয়রানির শেষ নেই। টাকা তুলতে গেছি, এটিএম নিয়ে যাই, এটিএম নিয়ে যাবি, তারপরে হট করে মাথায় খেললো যে তুই আবার বাড়ি যাবি, বাড়ি যাওয়া মানে পায়ের শাস্তি, আর না হলে 20 টাকা টোটো ভাড়া। তারপরে ওই ইয়ে নিলাম, স্লিপ নিলাম, স্লিপ নিয়ে ওই স্ল্যাপ করলাম, পেন নিয়ে যাইনি, কেউ পেন দিচ্ছে না, সেই আবার একটা অফিসে গেলাম, আমার পরিচিত একটা বাজারে দোকান আছে, সেই দাদার কাছে গেলাম। এই চাবিকাঠি আছে, কতগুলো যেতে হয় না, আমি তো হ্যাঁ আমার তো বইটা আপডেট করানোর আরো ইয়ে, বুঝছো, বইটা অনেকদিন আপডেট করাই না তো, তাই ভাবলাম কি বইটা আপডেট করে নিয়ে আসবো। কোন ব্যাংকে? আমার ওই সেন্ট্রাল ব্যাংক, ওই তোমার কামারপাড়ার ছাড়িয়ে ওইখানে। বইটা আপডেট করানোর জন্য আরো আমার ব্যাংকের ওইদিকে যাওয়া। তারপরে হচ্ছে আর আমি আমার ব্যাংকে দিয়ে ফেটে গেছে আমার। কোনটা গো? এইটা হ্যাঁ ফেটে যায়নি, না না ও না ফাটেনি, ওইটা ইয়ে করেনি তো, ওইখানে বললাম কোনো কাজ কমপ্লিট করে না, এখানে একটা ফুটো করতে হবে, একটা ফুটো না করলে তো ভেতরে জলগুলো সব ইয়ে হচ্ছে, ফুটো করলে এক্সট্রা জলগুলো বেরিয়ে যায় না, কোনাটাই করলে ভালো। ওই তো একটা ফুটো করে দিয়ে যায়, ওই জয়েন্টের মুখটাই বললাম, ওই জয়েন্টের মুখটাই করলেই হলো। বললাম একটু মাটি জোগাড় করে আরেকটু মাটি দিয়ে, আমি বলেছিলাম আরেকটা ইট উঁচু করতে, হ্যাঁ এই যে সব ধুয়ে ধুয়ে চলে যাচ্ছে, আরেকটা ইট উঁচু করলো, তাহলে বাবা ইট ছিল সবই ছিল, আরেকটা ইট উঁচু করে দেবো, কাদা ইট উঁচু করলে ভালো, আরেকটা কেন একটু উঁচু করলে ভালো, তাহলে তুমি বলো অসুবিধা হতো না, মাটি দিলে গাছটা তো বাঁচাতে হবে নাকি, গাছটা এদিকে হলে এসছে বলে ওইখানে ওই ডালগুলো ছাড়বে, দাঁড়াও এখন পেয়ার হচ্ছে তো, ওই তো ডালগুলো আমি এখানে হয়ে যাক, তারপরে এই পাশে ডালগুলো সব ছেড়ে দেবো, দিয়ে এখন হয়ে যাক, শুধু একটা মাথা রাখবে, ওই ডালগুলো সব ডাল কেটে দিচ্ছিল, একদম কেটে দিচ্ছিল, তারপরে এগুলো আবার বেরিয়ে, হ্যাঁ আমি কেটে দেবো, এইখান থেকে একদম কেটে দেবো, যদি আবার নতুন করে বেরিয়ে আবার পেয়ার, হ্যাঁ নাহলে মাথার ভারে না গাছ আরো ঢুকে যাচ্ছে। তোমার মাকে দিয়ে আসলাম, ওর মা ওই ছেলেটাকে বলে 1000 টাকা নেয়, ছেলে বাচ্চা মানুষ তো এটা সেটা খাওয়া দাওয়া সেই যাকে টাকা পাঠিয়ে, যাকে কাজে পাঠিয়েছি, দেখেছো যাকে টাকা পাঠিয়েছি বলতে যাচ্ছিলাম, যাকে কাজে পাঠিয়েছি তোমরা তো জানো, সে এখন টুকটুক করে অল্প অল্প করে টাকা পাঠাচ্ছে, সেই টাকা তুলতে গেছিলাম, এটিএম নিয়ে যেতে ভুলে গেছি, বুঝলে। এখন আর একটু চা খাই, বলো মাথাটা ধরে রয়েছে, একটু চা খাই, খেয়ে একটু কিছু বসিয়ে দিই, ইয়ে নেই মুগের ডাল থাকলে ভালো হতো,
তাহলে ডালিয়া করে নেওয়া যেত তাড়াতাড়ি। ডাল ছাড়া ডালিয়া কেমন হবে? ডাল ছাড়াই ডালিয়া করি, বুঝলে, এবেলায়। দিয়ে সেই এটিএম নিয়ে যেতে ভুলে গেছি, আর হচ্ছে কী বলে ওর নাম, সেই হয়রানি, পেন নিয়ে যাইনি। পেন, তার জন্য কাকে পেন চাইলাম, একজনকে বললাম আমাকে একটু হেল্প করবেন, আমার মুখের দিকে তাকালো, তাকে নিজের কাজ করতে লেগে গেল, মানে ডোন্ট কেয়ার, পাত্তাই দিল না। দেখে পছন্দ হলো না মনে হয়। হ্যাঁ, মুখটা শুকিয়ে গেছে না, রোদে রোদে ঘুরে ঘুরে। রোদ না কিন্তু তাপ আছে। চলো তাড়াতাড়ি জামা কাপড়গুলো রোদে দিয়ে নিই। হ্যাঁ, ভিডিও এডিট করতে হবে, পুজো দিতে হবে। বন্ধুকে খাওয়াবে না? গাছ থেকে পারবার বন্ধুকে খাওয়াবে বল। তুই যে বলছিলি একদিন ভিডিও করবো, আমার ভিডিও করবো বলছিলি না তুই? না তোর ওই বাইরে কিনেছো? মা বকবে। তুমি বাইরে কিনেছো? তো আমাদেরই বাড়ি, বোকা, তোমাদের আমার মেয়ের বাড়ি এটা। কেন এই দোকানটা গাছে হনুমান উঠেছে? আমি তো কিছু দেখতে পাচ্ছি। কই হনুমান? কই হনুমানটা দেখতো? কই জি 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 দেখা যাচ্ছে না তো হনুমানটাকে। আরে পেয়েছিস? আরে হনুমানটা কোথায় গেল? কি কেন ছাড়লে কি হবে? তোকে কে চেনে? পড়েনি। তোকে তো হনুমান নাম দিয়ে দিলাম, তোকে কি কেউ চেনে? যে হ্যাঁ হ্যাঁ ডান 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 গাই ধরে টান তো গায়ে জোর না। ওরে শালা আবার ঘুরাচ্ছে। তুই নাম তুই নাম তো, তুই পারবি না, শুধু শুধু আমার সময় নষ্ট করিস না। নাম। ডান ডান এবার ডান দেখ। ওর মাথার উপরে একটা পেয়ারা রয়েছে, ওর মাথার উপরে। ও ঘুরাচ্ছে এর মেরে ঘুরে। ঘোরালে পরে জীবন হবে না। পেয়ারা পারবো, গাছে উঠলেই হয় খালি, নাকি? গাছ পুরো খালি করে দেবো। দে, কোনো সমস্যা নেই, উঠে পড়। এই তুই নাম, এই দিদিকে উঠতে দে, দিদিটাকে। তোরা পেয়ারা খেয়ে শেষ কর, আমি এই ডালগুলো ছাড়বো, বুঝেছিস? ওই জন্যই আমার এখন দেখো ঘুরাচ্ছে, ওটাও ঘুরাচ্ছে। টান মার আলগা আলগা, এখন আলগা আলগা। আমি এটা নেবো। বুঝেছিস কি হয়ে যাচ্ছে? দেখ, এটা পেয়ারা পেরে খেয়ে নে তোরা সব, একটু পাকলেই ওটা পোকা হয়ে যাচ্ছে। এটা হয়নি। তো বন্ধুরা, অনেকক্ষণ পর ফিরে আসলাম। ওই যে ছেলেপিলে এসে পেয়ারা টিয়ারা পাচ্ছিল, ওদের পেছনে অনেকটা সময় গেল। তারপরে আবার ঘরদোর পরিষ্কার করলাম, গা হাত পা ধুলাম, এরকম চেঞ্জ করে নিয়েছি, আবার চেঞ্জ করে এই নাইটিটা পরেছি। আর এইভাবেই সারাদিন কেটে গেল। এখনও চা বিস্কুট ছাড়া পেটে কিছু পড়েনি। তো চলো, বাজারে তো গেছিলাম, কারণটা জানো তোমরা, বলেছি। গেছিলাম অ্যাকচুয়ালি এটিএম থেকে টাকা তুলতে না পারার জন্য, আবার ব্যাংকে মানে এটিএম কার্ড নিয়ে যেতে ভুলে গেছি। জানি না বলেছি কিনা, পরে বলছি তোমাদের, এডিট করার সময় দেখে পরে জানাচ্ছি। তো বাজার থেকে কি নিয়ে এসেছি, একবারে এক কাজে দুই কাজ হয়ে গেল। এই হচ্ছে কি বলো তো, স্যান্ডেল পাউডার। আমি যে পুজো দিই, আমার এইটা ছিল না, বুঝেছো? এইটা ছিল না, তো এটা ছাড়া তো পুজো মানে সম্পূর্ণ হয় না আর কি। তার জন্য এই ফুলটা হচ্ছে গাছ থেকে তুলেছিলাম, এই দেখো, গাছ থেকে তুলেছিলাম। আর এই যেখানে দুরকম মিষ্টি নিয়ে এসেছি, সন্দেশ অবশ্যই, একটা আজকে দেবো, একটা আগামী দিনের জন্য নিয়ে এসেছি। কিন্তু আগামী দিন তো আমি বাড়ি থাকবো না, অত সকালে উঠে পুজো দিতে পারবো কি না দেখি, পুজো দিয়ে যাওয়ার চেষ্টাটা করব। ঠিক আছে, ভোরে উঠতে হবে তাহলে অন্ধকার থাকতে। এই যে এটা হচ্ছে কেনা ফুল, এখানে মনে একটা মালা আছে, মালাটা কই, মালাটা দেয়নি, এই তো আছে, দেখো, এই মালাটার দাম 10 টাকা। আজকে বুঝতে পারছো তো আজকে কি, আজকে হচ্ছে এখানে এই দেখো, এই যে ছোট্ট এই মালাটার দাম 10 টাকা নিয়েছে, ভাবো তাহলে। এই ছোট্ট মালাটার দাম 10 টাকা নিল। এই যে, আর এইখানে 10 টাকার ফুল, এই 10 টাকার ফুল আর এই 10 টাকার মালা, আর এই দুরকম মিষ্টি, এইটা, আর হচ্ছে এই দেখো, এই ছোবা নিয়ে এসেছি ধুনো দেওয়ার জন্য। ছোবা ফুরিয়ে গেছিলো, ধুনো দিতে পারছি না কবের থেকে। তো যাই হোক, এখানটা আমার ঠাকুর পরিষ্কার করা হয়ে গেছে, ঠাকুরকে স্নান করানো, পরিষ্কার করা সব হয়ে গেছে। প্রদীপ মেজে নিয়েছি, বাসন টাসন সব মাজা পরিষ্কার, প্রসাদও সাজিয়ে নিয়েছি। এবার সন্দেশ দেবো, এগুলো ধরাবো, ফুল দেবো, তাহলে পুজো কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আমি একটু তাড়াহুড়োই করছি, কারণ মেয়ে ফোন করে বললো, মা একটু বাজারে যাব, তার জন্য একটু তাড়াহুড়ো করছি, টাইম হয়ে যাবে, ঠিক টাইমে যেতে পারবো না। এখনও ভিডিও এডিট হয়েছে, খালি এডিট হয়েছে, আপলোডও হয়ে গেছে, টাইটেল থাম্বনেল কিছুই মনে হয় করতে পারবো না, দেখি কি করি। জয় রাধে রাধে। চলো গুছিয়ে নিই, পুজোটা দিয়ে নিই। মালার দাম আজকে কি করবো, ইচ্ছা থাকলেও উপায় নেই, ইচ্ছা থাকলেও উপায় নেই, আমার গোবিন্দকেই পরিয়ে দিই মালাটা। চলো আগে একটু গঙ্গা জল ছিটিয়ে চন্দনটা গুলে নিই।
কৃষ্ণ হরে কৃষ্ণ। আমাকে দেখতে হবে না, চলো ব্যাক ক্যামেরায় আমি পুজো। আজকে অনেক দিন পর একদম মনের মতো করে পুজো দিলাম। এই দেখো আমার গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় রাধে। চলো ভিডিও তো করে রাখছি, বারবার ফোন আসছে, একবার রিমি ফোন করছে, একবার মন্দিরা ফোন করছে, একবার রিমি ফোন করছে, একবার মন্দিরা ফোন করছে, আর বলো না। এই দেখো এই ফুলটা আমার গাছে হয়েছে, আমার লাগানো গাছে এই ফুলটা হয়েছে, তাই আমি লক্ষ্মীর চরণে দিয়েছি এটা। এই যে একজন কমেন্ট করেছিলে কিশমিশ দেওয়ার কথা, ওই দেখো কিশমিশ, ঠিক আছে। আর এই সন্দেশটা এনেছি আজকে, আর এখানে আর একটা মিষ্টি থাকলো, ওটা হচ্ছে লাড্ডু আছে। চলো এখন রেডি হই। এই আমার বাবা ভোলেনাথ, জয় মা। কর্পূর দিয়ে দোনোটা দিয়ে নিলাম। চলো সারা বাড়ি দেখাই, ঠিক আছে। কমেন্ট করে জানাবে অবশ্যই কেমন হয়েছে। জয় গোবিন্দ, রাধে। শুভ সন্ধ্যা। এই যে আমার জয়ী সোনা, আর আজকে ভিডিও শুরু করলে আমার সাথে, আমার জয়ী সোনা, ঠিক আছে। ভিডিও শুরু করলাম আমার জয়ী সোনার সাথে। এখন আমরা, এই দেখো সামনে আসো, নাহলে মা বকবে, বলবে তুমি ক্যামেরা ধরতে শিখলা না এখনো। এই যে আমরা বাজারে যাচ্ছি, ঠিক আছে। কলকাতা থেকে কোথায় যাবো জানি না, বেরোই তো আগে। ওভেনটা গৃহর সাথে থেকে নেবো নাকি ওই ইয়ে থেকে নেবো? ওর সাথেই তো ভালো। না না, তাহলে আর কোনটা? হিন্দুস্তান। হিন্দুস্তান। আর এই যে আমার সোনা মা, এই দেখো, চলো আমার সোনা মা, আমি আর আমার এই কুকুরটা। না আমি ওদিকে নামবো না। আসো আসো বাবা, আমার ছোটকুটা সোনা। চলো চলো বন্ধুরা, পরে আবার। ও দেখো প্লেট, ওই বাবা নি পিন, ওই দেখো পিন। ওইভাবে দেখা তো ব্যাক ক্যামেরা করতে হবে। তাই ও, আমি জানি না। কি বাবা, এটা কি দেখছি, হাই রে, কি হলো তোমাদের মন্দিরা দিদি ভাইয়ের? দেখো দেখো, ইস, বাজারে আসলো ভালো মানুষ, আর তারপরে দেখো কি হয়ে গেল। হাই রে, এই চল ডাক্তারের কাছে চল, ডাক্তার দেখাতে হবে। ভালো মানুষ বাজারে নিয়ে আসলাম, আর দেখো লাঠি নিয়ে হাঁটছে। কি হবে এখন? এটাই কি হবে? জানি না আজকে পাওয়া যায়। পাওয়া যায় মনে হয়। অরুণ, অরুণ কোম্পানি কি খাবা? কি খাবা অরুণ কোম্পানি? হ্যাঁ, এই যে ব্লু কালারের, এটা মানে টেস্টি তো। হ্যাঁ, এই যে কাঠি কাঠি আইসক্রিম মনে হয়। দাঁড়া না, একটু নতুন নতুন। এই দেখো ব্লু ব্লু, এটা নতুন। এইটাও নতুন। ওগুলো কি টাইপ? এগুলো কি? এগুলো একবারও নতুন। ওদের একটু এদিকে আসবেন। দাদা ভাই, এইটা কি কাঠি আইসক্রিম? সব কাটি আইসক্রিম বেশি সেল হচ্ছে কোনটা? অরুণের সবই সেল হবে। কোনটা নেই? সবই ভালো। না, কাজে লেগে গেছে। কাঁচের না ইয়ে? এই চলছে, দুটো নিলাম, তারপরে ওই রান্নাঘর পরিষ্কার করার জন্য একটা ইয়ে নিলাম, তারপরে গোসল নিলাম, তারপরে জুতো কিনলাম তিনজনা, তারপরে হচ্ছে এখন এই ওভেন কিনতে এসেছি, প্রিন্টার ওভেন নেবো, আমার শখ হয়েছে। ও এখানে আলাদা আছে এটা। হ্যাঁ, ওইগুলো কালারফুল প্রিন্টেড ভালো লাগে তো, ওই জন্য নেবো। না না না, তোমরা কাটবে। এগুলো এগুলো যদি ইয়ে হয়ে যায়, অসুবিধা হয়, এই যে এই নাট খুলে ঠিক করা যাবে না? সব পাল্টানো যায়, নাট খুললে এগুলো সব পাল্টানো যায়। না, ওইটাই বেশি ভালো লাগছে। হ্যাঁ, ওটাই দে। তোমার চয়েস। প্রথম দেখাটাই ঠিক হচ্ছে সবটা। আচ্ছা, এটা 1 নম্বর গেল, আর একটা আছে। বন্ধুরা, আমরা এখন বাজার থেকে চলে এসেছি, আর আসার সময় এই কচুর শাক দেখে খুব ইচ্ছা করছিল। কচুর শাক ভাজা খেতে খুব ভালো লাগে, বাটাও ভালো লাগে, ভাজাও ভালো লাগে। তো আমরা এখন এই কচুর শাকটাকে কুচিয়ে রেখে দিয়ে যাব, আর আমার মেয়ে হচ্ছে রান্না করবে। কালকে করবি তো? কালকে করে ফেলবি? আমি একদম কুচি করে দিচ্ছি, তুই ওই কাঁচির থালার মধ্যে দিবি, দিয়ে বড় স্টিলের গামলাটা নিবি, নিয়ে ওর মধ্যে জল ভরবি, ভরে
ভাজি থালাটাকে ওর মধ্যে ডুবাবি, ডুবিয়ে একটা হাতা দিয়ে দিয়ে একটু নাড়া দিবি, তাহলেই হয়ে গেল, তোর হাতই লাগাবে না। বুঝতে পেরেছিস? আমার কবি করে নেবো ঠিক, হাত না লাগিয়ে। হ্যাঁ, হাত না লাগিয়ে করবা, কি দরকার কিছু। আর বেশি দেবা। গলা চুলকাবে।